আজ আমি তোমাদের সাথে একটা অ্যানিভার্সারি কেক ডিজাইন শেয়ার করব। এটা হচ্ছে 2 টায়ারের 2 পাউন্ডের কেক। এই জন্য আমি প্রথমে একটা বড় বেস রেডি করে নিয়েছি এবং একটা ছোট বেস রেডি করেছি। এটা আমি রেড কালার আর হোয়াইট কালার দিয়ে করেছি। দেখো আমি 2 টায়ারের কেক কীভাবে একটার ওপর আর একটা বসায়। এই যে এমন ইজিলি পদ্ধতি প্যালেট নাইফের সাহায্যে আমি বসিয়ে নিচ্ছি এবং এর ওপর আমি টপটা ইউজ করেছি, কাপল টপারটা, এবং লিভ নোজেলের সাহায্যে আমি এর গাউনটা কমপ্লিট করছি। লিভ নোজেলের সাহায্যে গাউন আমি আগে করিনি, কিন্তু ডল কেকে করেছি, এটাতে করছি, বেশ ভালোই লাগছে, ভালোই হচ্ছে। আমি অ্যানিভার্সারি কেক সেহেতু আমি রেড কালারটা ইউজ করেছি। অ্যানিভার্সারি বলে কথা, রেড কালারটা না হলে খুব একটা ভালো লাগে না বা জমে ওঠে না, সেই জন্য আমি রেড কালারটা ইউজ করেছি। দেখো অলমোস্ট আমার কেকটা রেডি, গাউন কমপ্লিট রেডি। এরপর আমি কি করব, নিচের লেয়ারটার নিচে আমি স্টার নোজেলের সাহায্যে ডট ডট দিয়ে নেব এবং ওপরে আমি হোয়াইট আর রেড মিক্সড করে হালকা পিঙ্ক কালারে ডট ডট দিয়ে দেব। এরপর আমি কয়টা রোজ করে নেব। একটা হোয়াইট রোজ বসিয়ে দিলাম এবং দেখো এই ডট ডট করে দিচ্ছি। এরপর আমি রেড রোজ ইউজ করব। এর অ্যানিভার্সারি কেকে রোজ না দিলে না ঠিক ভালো লাগে না, আমার তো ভালোই লাগে না। এটা আমি ইউজ করি। আর ক্রিমের রেড রোজ করতে গেলে না অনেকই কালার ইউজ করতে হয়, সেই জন্য আমি রেড রোজটা রিয়েলটাই ব্যবহার করি। এরপর আমি কয়েকটা হোয়াইট ডুরি নোজেলের সাহায্যে হোয়াইট রোজ ক্রিয়েট করে এখানে বসিয়ে দিলাম। দেখো আমার কেক অলমোস্ট রেডি পুরো। এরপর আমি কি করব, ওপরের দিকে ফিনিশিং দেওয়ার জন্য, ভালো লাগানোর জন্য আমি কিছু স্টার নোজেলের সাহায্যে হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালার দিয়ে ডট ডট দিয়ে দেবো। দেখো কিছুটা স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছি। আমার কেক রেডি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।